গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন 7টা বাজে। আজকে সকাল থেকে আসতে পারিনি, এখনই একটু এলাম। আপনাদের সামনে না এলে পরে যেন খালি খালি লাগে, মনে হয় আজকের দিনটা কি বৃথাই যাবে, একবার কি যাব না বন্ধুদের কাছে, সেই ভেবে এলাম আপনাদের কাছে। কেমন আছেন? সারাটি দিন কেমন কাটালেন সবাই? নিশ্চয়ই খুব ভালো কাটালেন, এবং এখনও বাকি রয়েছে সারাটি দিনে। নিশ্চয়ই আশা করি আরও কয়েক ঘন্টা খুব আনন্দের সাথে কাটাবেন, খুব সুন্দরভাবে কাটাবেন। হ্যাঁ, গরমে যেন আর পেরে উঠছি না এত গরম। সত্যি ভাবতাম অল্প বয়সে, ছোট বয়সে এই গরমের মধ্যেও তো স্কুলে যেতাম, খেলা করতাম, হ্যাঁ অনেক হাঁটতাম, অনেক দৌড়তাম, কি করে করতাম সেগুলো এখন কেন পারি না, এটাই মনে প্রশ্ন। কিন্তু বয়সটা তো বাড়ছে, সেটা তো বুঝতে হবে। তখনকার সময় আর এখনকার সময় এক নয়। হ্যাঁ, আজকে আমার সকাল থেকে রান্না বান্না যথারীতি অ্যাজ ইট ইজ সবই চলেছে, সব কিছুই হয়েছে, কিন্তু ক্যামেরাটি ধরা হয়নি। একটু আমার হাজব্যান্ডের তাড়া ছিল যে বেরোবো আর কি। দুপুরবেলা ওর হাইকোর্টে কেস ছিল, মানে কোম্পানির কেস ছিল, যার জন্য সেই চিন্তায় আর ক্যামেরা ধরার মতন ওর ওই ফোনের কথাতে নানান রকম অফিসিয়াল ফোনে কথা বলে, বাড়িতে কানে যায়, এতে করতে করতে কখন আসবে কখন খাবে। ও এলো ঠিক 4:30-র সময়, মানে খাওয়া হলো 4টের সময় এলো, বলেই ছিল আমার খেতে খেতে 4:30 হবে। হ্যাঁ, তারপর খাওয়া দাওয়ার পর এই গরম, তখন আবার রোদ উঠেছিল খুব। একটু দেখলাম শুয়ে পড়লো, টিফিন ব্রেকফাস্টের পর অফিস গেল, তারপর এলো, এসে বললো একটু এসি চালিয়ে একটু শুয়ে পড়লো, কেননা আবার বেরোবে বলে। এইসব চিন্তায় আর ক্যামেরা ধরা হয়নি আজকে সকাল থেকে। হ্যাঁ, আর কালকে আমি বাজার গিয়েছিলাম। বাজারে গিয়ে না একটা অভিজ্ঞতা অর্জন করলাম। আপনারা অনেকেই জানেন, বেশিরভাগ মানুষই জানেন, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি বাজার ব্যাপারটা করি না, আমার হাজব্যান্ডই করে। আর এর আগে যেসব জায়গায় কাজ করে এসেছে সেখানে অফিস পিয়ন ছিল। হ্যাঁ, মানে আমার যখন বিয়ে হয় তখন তো ওনার একাধিক অফিস পিয়ন একটা ওনার মানে অফিসে। তা তারপর আস্তে আস্তে যেমন হয় প্রাইভেট কমার্শিয়াল কাটছাট করতে করতে শেষবেলাতে ওই একটি পিয়ন, যেখান থেকে শেষে এলাম আর কি, এখানে একটি পিয়ন ছিল, সেই বাজার হাট করে দিত। আর আমরা ওই নিজেরা কিনতে হবে যেগুলো ওন চয়েস, সেই রকম মার্কেটিংয়ে বেরোতাম। আমি, আমার হাজব্যান্ড, আবার আমি একলাও বাজারে যেতাম, সেটা ওন চয়েস, সেটা মাসে হয়তো 2 দিন বাজারে গেলাম, এইরকম ব্যাপার। কিন্তু নিত্যকার যে থলে ধরে বাজার, সেটা পিয়নই করে দিত। কিন্তু এখানে একটুখানি অসুবিধা, একটা পিয়নে সব দিক সামলাই, যার জন্য বাজারের অসুবিধা। আর জিটি রোড থেকে বেরিয়ে আমার হাজব্যান্ড বলে যে আমি ওই অফিস আওয়ার্সেই একটু আধটু সবজি দুবেলায় গিয়ে করে নেয়। মাছের বাজারে সপ্তাহে 1 দিন যায়, বাঙালি বাজার যেটা, মাছের ভ্যারাইটিস কিনে নিয়ে আসে। এর আগে তো ব্লগে আমি দেখিয়েছি, ভ্যারাইটিস মাছ কিনে নিয়ে আসে। এইভাবেই চলে যাচ্ছে এখানে। কালকে চাল ফুরিয়ে গিয়েছিল আমার, মানে বাড়ন্ত আর কি, ফুরিয়ে যায়নি, বাড়ন্ত হয়ে এসছে। তো আমি একবার বলেছিলাম, তো বললো চলো না তুমি শুদ্ধ চলে এসো। দিয়ে আমিও গেলাম, একটু হাঁটাও হবে সেই ভেবে। হ্যাঁ, বাজারে চালের দোকান, সেটাই, চাল ডাল ছোলা মটর এসব বিক্রি, একটা গোডাউন মতন, ওখান থেকে মিস্টার কেনে চালটা। তো এর আগের চালটা যেটা দিয়েছে একটু আঠা টাইপের মানে হচ্ছে আর কি, সেই জন্য আমাকে আর কি ও বলে চলো তুমি গিয়ে বলবে কিরম ভাত হচ্ছে, কিরম ভাত রান্না হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, তাহলে সেই মতন ভালো হবে। সেটা আমি বলার থেকে তুমি তো রান্না করছো ভাত রোজ, তুমি বলবে ভালো হবে। দিয়ে তারপর ওই দোকানে বললাম, তো ওনারা বললেন একটা বাসমতি চালের গন্ধ আসে আর কি, মানে এখানে আসার পর যে চালটি আনা হয় তাতে বাসমতি চালের গন্ধ আছে, স্মেল থাকে, ভালো লাগে বেশ। হ্যাঁ, ভাতটা খেতে। তো চালের যিনি আড়তদার ছিলেন তিনি কিন্তু বললেন যে বাসমতি চালওয়ালা যদি দিই আমি আপনাকে গন্ধ স্মেলওয়ালা, তাহলে কিন্তু ওই পাঞ্জাব চালই দিতে হবে। হয়তো সেই বস্তাটা খারাপ ছিল বলে আঠা বলছেন, যেটা নরম হয়ে যাচ্ছে, ওইরকম ভাত হয়েছে, অন্য বস্তা হবে। আর যদি বর্ধমান বা আমাদের এদেশের পশ্চিমবাংলার এদেশের চাল যদি নেন,
তা জিনিসটা হয়। বললো হ্যাঁ, পাঞ্জাবের চালে বাসমতির গন্ধটা পাওয়া যায়। তো উনি বলে নিয়ে যান, খারাপ হবে না। ওই বস্তাটা হয়তো খারাপ ছিল বলে ওইরকম হলো। হ্যাঁ, আর নিয়ে যান, এটা নতুন বস্তা, পাঞ্জাবের চালটাই নিয়ে যান। তো ওটাই নিয়ে এসেছি 5 কেজি। তা আমার হঠাৎ মনে পড়ে গেল, আমার পাঞ্জাবের চালেই বাসমতি চালের গন্ধটা আসে, স্মেলটা আসে। ওখানে ওই স্মেলওয়ালা মানে চালটাই চাষ হয়। আমরা অমৃতসর যখন বেড়াতে গেছিলাম না, তখন অমৃতসর থেকে ওই ওয়াঘা বর্ডার যে গেলাম, টোটো করে অনেকটা যেতে হয়, বেশ খানিকটা, হোটেল থেকে বেশ খানিকটা ওয়াঘা বর্ডার যেতে হয়। যারা গেছেন তারা জানবেন। এবং যেতে যেতে অনেক কিছু রাস্তায় জিনিস পড়ে। আমাদের টোটোওয়ালা যিনি ছিলেন বা অটোওয়ালা যিনি ছিলেন, তিনি খুব ভালো ছিলেন। তিনি খুব সুন্দরভাবে বলতে বলতে যাচ্ছিলেন খালসা কলেজ, হ্যাঁ, কলেজের হিস্ট্রি, কলেজের প্যাটার্নটা খুব মানে ইউনিক প্যাটার্ন আর কি। হ্যাঁ, মানে ড্রোন থেকে দেখলে পরে ওই খালসা নামটা বোঝা যাবে ওখানে। হ্যাঁ, তো এরম বলতে বলতে দেখাতে দেখাতে উনি নিয়ে যাচ্ছিলেন। স্ট্রাকচারটা এমনভাবে তৈরি যে খালসা পুরো মানে বানানটা আসবে আর কি ওখানে। তারপর একটা তরোয়াল রয়েছে, বিশাল উঁচু তরোয়াল, একদম যেতে যেতে দেখালেন। এবং তারপর মাইলের পর মাইল টোটো চলেছে শুধু বাসমতি চালের গন্ধ, ডান দিক করে টোটোর ডান দিক করে জমি এবং ধানি জমি এবং শুধু বাসমতি চালের গন্ধ। তো আমরা জিজ্ঞেস করছি যে এখানে বলছে হ্যাঁ, এখানে ধান চাষ হয়, যে ধান চাষের জমি, ওই জন্য এটা গন্ধ বেরোচ্ছে। তো আমরা বলছি দেখো কি সুন্দর, শুধু বাসমতি চালেরই চাষ হয়। হ্যাঁ, গম চাষ হয়, সব কিছুই হয়, বাসমতি চালের চাষটা বেশি হয়, বা এই চালের চাষটা বেশি হয়। হ্যাঁ, তা আজকে মিলে গেল। আর ওখানে কিন্তু ওই ধান চাষের যে জমি, বাসমতি চালের গন্ধ মাইলের পর মাইল, বেশ কিছুক্ষণ ধরে আমরা টোটোয় করে যাচ্ছি, শুধু বাসমতি চালের গন্ধ পেয়ে যাচ্ছি, মানে স্মেলটা পেয়ে যাচ্ছি হাওয়াতে। তো এটাই দেখলাম। কালকে আড়তদার যিনি ছিলেন চালের, তিনি বললেন যে পাঞ্জাব চালে বাসমতি চালের গন্ধ পাবেন আপনি। তো ঘটনাটি কিন্তু মিলে গেল। তার মানে পাঞ্জাব চালে ওটা কিন্তু ওখানে চাষ হয়। এবং ওই ধানি জমি যে চাষ হয়, সেখানে টোটোওয়ালা বলতে বলতে গেলেন যে গদ্দার সিনেমার শুটিং কিন্তু এইসব জমিতেই হয়েছিল, এখানেই হয়েছিল। শুটিং স্পট তৈরি করে এখানেই গদ্দার সিনেমার শুটিং অনেকটা হয়েছিল। বিভিন্ন জায়গায় তো হয়, ওতে এক জায়গাতে তো একটা গানের জন্যই তো আপনার 2-3 জায়গাতে স্পটে শুটিং হয়। তো গদ্দার সিনেমার বেশ কিছু শট কিন্তু এই ধানি জমির এখান থেকে নেওয়া হয়েছিল। তা সেই কথাটিগুলো এবং অমৃতসরের কথাগুলো কালকে কিন্তু আমার মনে পড়ে গেল, জানেন তো, চাল কিনতে গিয়ে। মানে একটা অভিজ্ঞতা হলো। আমি এটা জানতাম না আগে যে পাঞ্জাবের চালে বাসমতি চালের স্মেলটা আসে, এটা আমি কিন্তু জানতাম না। আমাদের বলো বর্ধমান চাল দিতে পারি আপনাকে, বা আমাদের তো বাড়ি মুর্শিদাবাদে আমার হাজব্যান্ডদের প্রচুর ধানি জমি ছিল, সব জলের দরে বিক্রি করে দিতে হয়েছে। কেননা ওরা তো ভাইয়েরা থাকে না, ওরা সব নিজের নিজের কর্মস্থানে নিজেরা সেটেল আর কি, প্রত্যেকে 4 ভাই। তো যার জন্য জলের দরে সব বিক্রি করে দিতে হয়েছে। কিন্তু 3 ফসলি জমি, সেখানে চাল হতো বছরে 3 বার ফসল, এত ভালো কোয়ালিটির চাল ওখানে হতো আর কি জমিতে, আমার শ্বশুরবাড়ির জমিতে। তা সেখানে একটা চাল হতো, বলতো ওরা মানে চলতি কথায় খাসার চাল, ওইটা খানিকটা স্মেলটা আসতো, ওই বাসমতি চালের স্মেলটা আসতো। মানে ওটা নাকি করানো হতো, প্রসেসে করানো হতো ওটা সেই মানে সর্বসাধারণের জন্য যে হচ্ছে টনটন তা নয়, ওটা বাড়ির খাওয়ার জন্য স্পেশালভাবে ওটা করা হতো, খাসা চাল বলতো। আর ওটা খানিকটা ওই পাঞ্জাব চালের মতনই। এখন বুঝতে পারছি, বিয়ের পরপর খেয়েছি ওই চালের ভাত। তা ওইটা করানো হতো, গোবিন্দভোগ চাল যেমন স্পেশালভাবে করানো হয় তেমনি করানো হতো। হ্যাঁ, এইগুলো হতো। কিন্তু আমাদের এদিকে খুব একটা ওই ধরনের চাষ হয় না। তা এক এক জায়গায় এক এক ধরনের চালের চাষ হয়, চালের কোয়ালিটি, চালের মান, হ্যাঁ, সব প্রকৃতি সব এক এক রকম, এক এক জায়গায় এক এক চালের। তা সেটাই কালকে বাস্তব অভিজ্ঞতা হলো। এবং খুব অমৃতসর বেড়াতে গেছিলাম, সেই কথা খুব মনে পড়ছিল, ভীষণ মনে পড়ছিল কালকে। এটাই একটুখানি আপনাদের সাথে কথা বললাম, একটু শেয়ার করলাম। হ্যাঁ, মনের কথাটা আর কাকে বলবো বলুন। আর তো আমার বাড়িতে শোনার মতন কেউ নেই। আপনাকে বললাম, হাজব্যান্ডকেও একটু বলেছি কথাটা। তোমার মনে আছে বাসমতি চালের গন্ধ মাইলের পর মাইল কিরম আমরা পাচ্ছিলাম, টোটোয় যেতে যেতে, আবার আসার সময় আস্তে আস্তে ওয়াঘা বর্ডার আস্তে আস্তে। তা বললো হ্যাঁ মনে আছে। যাই হোক, একটা অভিজ্ঞতা অর্জন করলাম আর কি। হ্যাঁ, একটু কনফার্ম হয়ে গেলাম যে পাঞ্জাবের চালে এরকম বাসমতিওয়ালা চালের গন্ধ বেরোয়, স্মেলটা আসে। একটা অভিজ্ঞতা অর্জন হলো আমার পার্সোনাল লাইফে,
জীবনের শেষ দিন অবধি শেখার কিন্তু আমার লাইফে জীবনের শেষ দিন অবধি শেখার কিন্তু কোনো শেষ নেই। কেউ যদি মনে করে আমি সব জানতা, সে হচ্ছে সব থেকে বোকা, সে সব থেকে বোকা। যেমন এই ব্লগ আমি বেশ কিছু দেখি, অনেক দিন ধরেই দেখি এবং সাবস্ক্রাইবও করা আছে। তারা এখন খুব বড় বড় হয়ে গেছে। তারা যখন প্রথম খুলেছে সেই অবস্থা থেকেই দেখি, তারা এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এই ব্লগ দেখেও কিন্তু আমি অনেক কিছু শিখেছি। পোস্ত বাটা কি করে মানে ইজিলি হয় পোস্তটা, সেটাও আমি কিন্তু এই ব্লগ দেখেই শিখেছি। একদিন দেখাবো আপনাদেরকেও যে আমিও এইভাবেই মানে পোস্তটাকে পেস্ট করি মিক্সিতে। হ্যাঁ, দেখাবো। তো মানুষের শেখার কিন্তু কোনো শেষ নেই। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। তারপর বলুন, আপনারা সব কি রান্না বান্না করলেন, কি করলেন? আমি তো প্লেন মাছের ঝোল বা ডাল ভাত উচ্ছে সেদ্ধ করেছিলাম আজকে, আমার দই ছিল। হ্যাঁ, আর খাওয়ার পরিমাণ তো ভীষণ কমে গেছে, কি জানি কেন খেতে পাচ্ছি না। গরমের জন্যই হোক, যে জন্যই হোক, খেতে পাচ্ছি না। খাওয়ার পরিমাণটা ভীষণ কমে গেছে। এই হচ্ছে আমার গল্প, আমার কথা সারাদিনের। আমি একবার চা খেয়েছি একা একা, এবং তারপর মিস্টার আসবেন, একটু ওনার বাইরে কাজও আছে। উনি তো এলেন 4:30টার সময়, ভাত খেয়ে উঠলেন, তারপর একটুখানি এই 10-15 মিনিট মতো রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছেন। এবং একটা বিশেষ কাজ আছে, সে কাজটি সেরেই আসবেন, আসতে রাত্রি হবে। আমার রুটি তরকারিও করা নেই, রুটি তরকারি করবো। এলে পরে উনি আবার বেশি ও সময় দেন না, খুব তাড়াহুড়ো করেন। আমার চা 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 করে চাতক পাখির মতন ওনার চা চাই। তো রেডি হয়ে থাকতে হয় যে এলে পরেই চাটাকে আগে বসাতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমি তো রেডি হয়েই বসে আছি যে চাটা এলে পরেই ওনাকে দেব। আর আপনাদের সাথে একটু গল্প করাও হয়ে গেল আজকের মতন। তাহলে এখানেই শুভরাত্রি জানাচ্ছি আজকে। হ্যাঁ, গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হ্যাঁ, আর আমার ব্লগটিকে দেখবেন, একটু ক্ষমা ঘেন্না করে দেখবেন। দেখতে দেখতে এক সময় দেখবেন ঠিক অভ্যেসে পরিণত হয়ে যাবে। মনে হবে দেখি তো একটুখানি ওনাকে, ওনার ব্লগটাকে, আজকে কি বলছেন, কি নিয়ে গল্প করছেন বা কি দেখাচ্ছেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না হচ্ছে না দেখে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে খুব। হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্টস করলে আমার খুব আনন্দ হয়, খুব মজা হয়। আমিও কমেন্টসের উত্তর দিই। আমি অনেকে কমেন্টস করি, তারা অনেক বড় বড় ব্লগার হয়ে গেছে এখন, আস্তে আস্তে ধীরে ধীরে। আর খুব ভালো কন্টেন্ট পায় তারা, মানে বিজনেস করে বা একত্রিতভাবে থাকে অনেকের জন্য বাড়িতে, পরিবারে, যার ফলে কন্টেন্ট অনেক ভালো ভালো সুন্দর সুন্দর পায়। তো ঠিক আছে, আমি না হয় একটু গল্পই করব আপনাদের সাথে, গল্প করেই কন্টেন্ট করব। হ্যাঁ, আমাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। টাটা। হ্যাঁ, আজকের মতন তাহলে শুভরাত্রি, টাটা।